গীতা এলএলবি ধারাবাহিকে দুর্দান্ত একটি পর্বের আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এবার অগ্নিজিৎ মুখার্জিকে কোর্টে তোলার হুমকি দিল গীতা। বিস্তারিত জানতে ভিডিওটির একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কৃপন ব্যানার্জি পদ্মকে দিয়ে গীতাকে ফোন করালে গীতা বুঝতে পেরে যায় কিছু সমস্যা হয়েছে। এই বলে গীতা পদ্মকে বলে, তুই আমাকে কেন ফোন করেছিস পদ্ম? তুই বিক্রি হয়ে গেছিস। তুই আমার সাথে যা যা করেছিস অন্যায় করেছিস, তোকে বারবার বুঝিয়েছি, তাহলে এখন তুই কেন ফোন করেছিস? গীতার মুখে এমন কথা শুনে কৃপন ব্যানার্জি পদ্মের হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর বলে, ফোনটা আমার কাছে থাক, কোনো ফোন আসলে আগে আমি রিসিভ করব, তারপর তোমাকে দেব। তখন পদ্ম মনে মনে বলে, তুমি চলো ডালে ডালে আর উকিল দিদিমণি চলে পাতায় পাতায়। তুমি উকিল দিদিমণিকে চেনো না, তোমাকে কোর্টে উকিল দিদিমণি ন্যাজে গোবরে করে ছাড়বে। অন্যদিকে গীতা বলে, তার মানে পদ্ম বিপদে আছে, সন্দেহ করছে ওকে, সন্দেহ করছে আমার সাথে পদ্মের যোগাযোগ আছে, তাই সাবধান গীতা, একটু ভুল স্টেপ নেওয়া মানেই কিন্তু পদ্ম শেষ। তারপর দেখা যায় অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ফোন করে বলে, তুমি পদ্মকে ফোন করেছিলে? গীতা বলে, হ্যাঁ করেছিলাম, আমি ওকে ফোন করেছিলাম শুধুমাত্র এটুকু বলার জন্য এখনো সময় আছে, তুই সিভিকটা পাল্টে নে পদ্ম, নইলে কৃপন ব্যানার্জি যদি এই কেসে একবার বেকুসুর খালাস হয়ে যায় তোর মৃত্যু অনিবার্য। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ভয় দেখাচ্ছ, ভয় দেখিয়ে কেসটা তুমি জিততে চাইছো অ্যাডভোকেট গীতা এলএলবি, আমি জানি তোমার দেয়ালে পিঠ ঠিকে গেছে, লাভ নেই কোনো ভয় দেখিয়ে, এই কেসটা তুমি হারবে। তখন গীতা বলে, আরে দাঁড়ান দাঁড়ান, এত তাড়াহুড়ো পরগাস করবেন না, আপনি কি আবার জ্যোতিষ চর্চা শুরু করেছেন নাকি? হ্যাঁ বলছি, একটা চেম্বার খুলুন, ওখানে বসে সবার হাত দেখে বলবেন কে কেসে হারবে আর কে জিতবে। তারপর গীতা রেগে গিয়ে বলে, হ্যাঁ আমি পদ্মকে ফোন করেছিলাম আর 100 বার করবো, নেক্সট ডেটের জন্য আপনি অপেক্ষা করুন, নেক্সট ডেটে আমি গিরি মুখার্জিকে কোর্টে নিয়ে আসবো আর আপনাকেও তুলবো কাঠগোড়ায়। তারপর আগামী পর্বে দেখা যায় গীতা রাস্তায় জল আনতে গেলে স্বস্তিক ব্যানার্জি বলে, আমি জল বয়ে দিচ্ছি। গীতা বলে, মুখার্জি বাড়ির ছেলে জল বইবে? স্বস্তিক বলে, মুখার্জি বাড়ির ছেলে না, গীতা মুখার্জির স্বামী। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে জানান।